দুনিয়া কামাবা, জান্নাতের পথে কামাও, তোমার জীবনটা একেবারে রহমতে ভরা থাকবে, বরকতে ভরা থাকবে। কাজ যতটুকু করো তাতেই বরকত থাকবে। আমি প্রায় সময় বলে থাকি যে কইয়ের তেলে কই ভাজা, যদি কইয়ের তেলে কই ভাজা যায় তাহলে ওই ভাজাটা বেশি মজা হয়, আর যদি আলাদা এক্সট্রা তেল দিয়ে ভাজতে হয় তাহলে ওই ভাজাটা তেমন আর বেশি মজা লাগে না। কোনো একটা বান্দা যদি ফজরের সময় ঘুমায়, হয়তো আধা ঘন্টা ঘুম বেশি হইতে পারে, এই আধা ঘন্টা ঘুমের জন্য তার একটু লাভ কি ভালো লাগলো, আর এই আধা ঘন্টা লাভের জন্য তার স্থায়ী আর একটা লাভকে ক্ষতি কইরা ফেলাইলো, নষ্ট কইরা ফেলাইলো। সেইটা ঘুম কম ঘুমাইতো, আর এই আধা ঘন্টা ঘুমের জন্য যদি সে বিছনাটা ছেড়ে দিত, আর এই ছেড়ে দিয়া যদি ফজরের নামাজের জন্য এসে যাইতো, আর এই ফজরের নামাজের জন্য যদি আসতো, তাহলে ওই বান্দা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা করে দিতেন, বলি সুবহানাল্লাহ। ঘুমের মধ্যেও কিন্তু অল্প কিছু লাভ রয়েছে, কিন্তু ওই লাভটা অল্প সামান্য লাভ। কিন্তু ওই নামাজটা যদি অল্প সামান্য একটু লাভের জন্য ছেড়ে দিয়ে তারপরে যদি স্থায়ী লাভের চিন্তা করত, তাহলে তার জন্য এটা বড় কল্যাণকর এবং স্থায়ী একটা সমাধানের বিষয় হয়ে যাইত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য জান্নাতের পথ দেওয়া হলো, জাহান্নামের পথ দেওয়া হলো। তাই ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দুনিয়াতে থাইকা যদি আমরা আল্লাহ তাআলার পথে থাকি, আল্লাহ তাআলা যেমনি ভাবে বলেছে তেমনি ভাবে সময় সময় মতো একটু হাজিরা দেয়, আর যদি বেশি টাকা হয়ে যায় একটু হজ করে আসি, আর যাকাতের পরিমাণ হয়ে গেলে একটু যাকাত দিয়ে দেয়। হক হালালি ভাবে চলবো, নিজেকে হকদার দাবি করবো আর বেঈমানের চেয়ারম্যান হয়ে থাকবো, এমনটা নয়, এমনটা নয়। নিজেকে সলিড প্রমাণ করার জন্য আগে নিজেই নিজেকে সাক্ষী দিতে হবে যে আমি আমার কাছে ভালো কিনা। কথা বলেন কি ঠিক কিনা? আমি আমার কাছে ভালো কিনা, এই বিষয়টা আগে আমি আমারে জিজ্ঞাসা করতে হবে। আমি যদি আমার কাছে প্রুফ পাই তাহলে ঠিক, আর যদি আমার কাছে যদি আমি প্রমাণিত না হই তাহলে বিষয়টা কিন্তু ঠিক। গাড়ির পিছনে লেখা থাকে সবচেয়ে বড় আদালত বিবেক, সবচেয়ে বড় আদালত বিবেক। এই বিবেকের কাছে জিজ্ঞাসা করতে হবে আমি কতটুকু আমলদার। বিবেকের কাছে জিজ্ঞাসা করতে হবে আমি আল্লাহর জন্য কতটুকু করি, আমি মানুষকে দেখানোর জন্য কতটুকু করি, আমি আমাকে মানুষের কাছে ভালো প্রমাণ করার জন্য কতটুকু করি। এই বিষয়টা নিজের কাছেই নিজে জিজ্ঞাসা করতে হবে। যদি নিজের কাছে নিজে জিজ্ঞাসা করা হয় তাহলে কিছুটা প্রমাণ পাওয়া যাবে। এই কারণে বলা হয়েছে যে যদি বান্দা দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর দেওয়া পথে, রাসূলের দেওয়া মতে যদি দুনিয়ার জিন্দেগি কাটাও, এইভাবে যেভাবে আল্লাহ তাআলা বলেছে তেমনি ভাবে যদি তুমি দুনিয়ার জিন্দেগি কাটাও, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে বরকত পাবে, আর এই বরকত দিয়ে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে অনায়াসে প্রবেশ করে যাবে, বলে সুবহানাল্লাহ। আর যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া মত নাই, রাসূলের দেওয়া পথ নাই, নিজের দেওয়া ইচ্ছা মতো শয়তানের সেলিব্রিটি হয়ে আমি যদি নিজের মতো চলি, আর এই চলার মধ্যে যদি আমি জাহান্নামী হয়ে যাই, অবশ্যই 100% আপনি জাহান্নামী, আমি জাহান্নামী হয়ে যাব। যদি আমি শয়তানের দেওয়া পথে চলি, আমি যদি আল্লাহর দেওয়া পথ, নবীর দেওয়া মতের মধ্যে না চলি, তাহলে শয়তানের সেলিব্রিটি হয়েই যাব। আর যদি সেটাই হয়ে যায় তাহলে দুনিয়াতে হয়তো বা টাকা যদি বেশি হয় তাহলে মান্যগণ্য জঘন্য ব্যক্তি হইতে পারি। মান্যগণ্য জঘন্য কেন? মানুষ ভয়ের কারণে সম্মান দেয়, আসলে ব্যক্তি ছিল জঘন্য। এমন হয় না? মানুষ ভয়ের কারণে তাকে সালাম, আসসালামু আলাইকুম, কিন্তু আসলে সে মন থেকে সালাম দেয় না, মন থেকে সালাম দেয় না। কারণ মান্য গণ্য শেষে আর একটু বাড়ায়া কয় কি? জঘন্য। ওই জঘন্যটা কেন বলে? যে আসলে সে ব্যক্তি ভালো না,
তো মানুষ টাকার কারণে বা অহংকারের কারণে বা পদের কারণে তাকে মানুষ সম্মান করে, আসলে সম্মানিত না, এই কারণে সে সেই বাড়তি শব্দটা বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে যদি তুমি মান্যগণ্য হতে চাও তাহলে আমার দেওয়া পথে চলো, আর যদি এর সাথে আরো একটু 30% লাগায়া চলতে চাও তাহলে তুমি তোমার মতো শয়তানের মতো চলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এই পর্যন্ত শেষ নয়, উলাইকা হুমুল গাফিলুন, আর এইভাবে যদি চলতে থাকো তাহলে তুমি এমন একজন গাফেল হয়ে যাইবা যেই গাফেলের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ।